কারণ স্ত্রীরা সাধারণত স্বামীর কাছ থেকে সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে সময়, যে একটু বেশি সময় কাটাবে স্বামীর সাথে। ফুচকা খাওয়াইও দেখবেন যে সংসার সুখময় করা যায়। তার মেয়ে রাজকন্যা, তো আপনার স্ত্রী যখন অন্য তার বাবা মার কাছে ছিল, তো সে তো অবশ্যই তাদের রাজকন্যা হয়েই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 20শে জুন 2024। আজ আমার বিবাহের 5 বছর পূর্তি, পঞ্চম বিবাহ বার্ষিকী আমার স্ত্রীর। তো সেই উপলক্ষে আমার স্ত্রী বাসায় আজকে আমার পছন্দের কিছু খাবার রান্না করছে। আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চ করলাম ওগুলো খেয়েই। তো সন্ধ্যার পরে আবার আমি বলছি যে আমি তোমাকে কেক এনে দিব, কেক কাটবে, আর কিছু বলি নাই। তো মনে মনে রাখছি যে আমি ছোটোখাটো একটা গিফট ওকে দিব। এখানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমার মতো মধ্যবিত্ত পরিবারের সংসারে যারা আছেন, আমার মনে হয় তাদের স্ত্রীরা তাদের স্বামীদের কাছে সবার কথা বলা যায় না, সব হাতের 5টা আঙ্গুল তো আর এক না, তাই 19-20 হয়। তবে অধিকাংশ স্ত্রীরাই আমার মনে হয় স্বামীর কাছ থেকে একটু সময় চায়, আর তাদের তেমন কোনো চাহিদা থাকে না, যে যা ইচ্ছা যতটুকু সামর্থ্য কোলায় আমার হাজব্যান্ডের আমাকে দিবে, আলহামদুলিল্লাহ থাকবো, আমি সন্তুষ্ট থাকবো। তো স্বামীদের উচিত স্ত্রীদেরকে যতটুকু সম্ভব ছোটোখাটো গিফট, সারপ্রাইজ এগুলো দেওয়া, আর একটু সময়। কেন স্ত্রীরা সাধারণত স্বামীর কাছ থেকে সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে সময়, যে একটু বেশি সময় কাটাবে স্বামীর সাথে, একান্ত ব্যক্তিগতভাবে। তো এই ব্যাপারগুলো আবার মাঝে মধ্যে এমন হয় যে পরিবারে যদি লোকজন বেশি থাকে, তখন যৌথ পরিবারের মধ্যে এই সমস্যাটা হয়। কারণ স্ত্রী চায় স্বামীকে একটু একা করে পেতে, আর স্বামী এই জিনিসটা নেগেটিভলি নিয়ে ও ভাবে যে আমাকে হয়তোবা আমার বাবা মার কাছ থেকে দূরে সরাই দিচ্ছে আমার স্ত্রী। তো আসলে এই ব্যাপারগুলোকে একটু পজিটিভলি নিতে হবে এবং সমস্যাগুলোকে সমাধান করতে হবে। স্ত্রীদেরকে একটু সময় দিতেই হবে, কিছু করার নেই। কেননা একটা মেয়ে অন্য একটা পরিবারে ছিল, অন্য একটা সমাজে, একটু অন্যরকমভাবে চলাফেরা করছে, নিজের স্বাধীনতা। কারণ প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। তো আপনার স্ত্রী যখন অন্য তার বাবা মার কাছে ছিল, তো সে তো অবশ্যই তাদের রাজকন্যা হয়েই ছিল। তো যখন আপনার কাছে চলে আসছে বিয়ের পর, আপনি তাকে রাজকন্যা করে রাখতে না পারেন, অন্ততপক্ষে কি বলে এটাকে, দাসী বান্দির মতো করেন না আর কি। আপনার যতটুকু সাধ্য আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, তার মধ্যেই তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, আর আপনার স্ত্রীও সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। তো এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে যদি আপনারা সংসার জীবনটা কাটান, আশা করি সংসার জীবনে কোনো আর কষ্ট বা এই যে হানাহানি মারামারি ছাড়াছাড়ি এইগুলা ইনশাল্লাহ হবে না। কারণ দুজনকে বুঝতে হবে, তাইলে দেখবেন যে সংসার জীবন সুন্দর। আসলে অনেকে বলতে আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই বলে যে বিবাহিত জীবনটা হচ্ছে প্যারাময় জীবন। বিয়ে করছে জীবনে সব সুখ শান্তি শখ আহ্লাদ শেষ। আমি মনে করি যে না, যদি স্ত্রীর সাথে একটা ভালো বন্ডিং থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে কোনো প্যারাই নেই। হ্যাঁ, একটা প্যারা আছে, এটাকে আসলে প্যারা বলা যায় না, আমি এটাকে প্যারা বলি না, অনেকে হয়তো বা প্যারা বলে। সেটা হচ্ছে যে আপনি কোথাও একা যাবেন বা যেতে চাইবেন, আপনার স্ত্রী আপনাকে যেতে দিবে না। তার কারণ একটাই, কারণ আপনার স্ত্রী চায় আপনার কাছ থেকে একটু বেশি সময়, যে আপনার অফিস বা আপনার ব্যবসার বাইরে যতটুকু সময় থাকবে আপনার স্ত্রীর সাথে নিয়ে বা আপনার স্ত্রীকে নিয়ে সময়টা কাটান, আপনার স্ত্রী এটা চায়। তো এই জন্যই আপনি হয়তো বা মনে করেন যে আপনার স্ত্রী আপনাকে প্যারা দিচ্ছে। আপনার স্ত্রী আপনি বিয়ে করার পর আপনি হয়ে গেছেন খুব প্যারার মধ্যে,
আপনার জীবনটা হয়ে গেছে প্যারাময়। তো এইসব চিন্তা ভাবনার কারণ হচ্ছে ওই একটাই, কারণ আপনার স্ত্রী আপনার কাছে সময়টা একটু বেশি চায়। তো এই জিনিসগুলো একটু মেনে নিয়ে আপনার স্ত্রীকে একটু সময় বাড়িয়ে দিন, মানে যতটুকু আপনার সম্ভব, আপনার অফিসের বাইরে বা আপনার কাজের বাইরে যতটুকু সময় থাকবে। যেমন আপনি বন্ধুদের সাথে আড্ডা মারতেছেন, তো আড্ডার সময়টা একটু কমাই দেন, আপনার স্ত্রীকে একটু সময়টা বাড়াই দেন। আপনি বাইরে বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছেন, সেই ট্যুরে বন্ধুদের সাথে না গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে যান। না একবারে যায় না তা বলতেছি না, আপনি 10টা ট্যুর যদি বন্ধুদের সাথে দেন, সেই জায়গায় আপনি 5টা দেন স্ত্রীকে নিয়ে, 5টা দেন বন্ধুদের সাথে, তাইলে দেখবেন যে সংসার জীবনটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা এখন আছি আমি খিলগাঁও। তো তালতলার ওখানে গিয়ে দেখি ছোটোখাটো কিছু কিনা যায় কিনা ওকে দেওয়ার জন্য। আমি নিয়ে আসছি আমার পিছনে করে। কেননা আগে বেশ কয়েকবার ওরা আমি সারপ্রাইজ গিফট দিছি, ও কিছু না বলে বা কিছু ওকে না নিয়ে। তো ব্যাপারটা হয়েছে কি, মোটামুটি এখন ওর সবই আছে, যে এই জরুরি কিছু যেটা ও পেলে খুব খুশি হবে এমন কিছু আমার জানা মতে নাই। ও আসলে মেয়েরা তো গোল্ড বা ডায়মন্ড এগুলো খুব পছন্দ করে, এগুলো তো অন্য ব্যাপার। এগুলো আপনি যেমনই নিয়ে দেন, গোল্ড যদি হয় আপনার স্ত্রী খুশি, ডায়মন্ড যদি হয় আপনার ওয়াইফ খুশি। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি, যদি আমার অর্ডার টাকা থাকতো তাহলে আমি অবশ্যই এটা করতাম, যেহেতু আমার ওগুলো নাই এত টাকা পয়সা। তো ওকে নিয়ে আসছি যে অল্প টাকার মধ্যে ওর যেটা প্রয়োজন সেটা ও নিবে বা আমি ওকে দিব, এই আর কি। তো দিন শেষে কথা একটাই, আপনারা আপনার স্ত্রীকে একটু সময় বাড়িয়ে দিন। আপনি আপনার ডে অফগুলোতে বা আপনার একটু বাড়তি সময়গুলোতে আপনার স্ত্রীকে নিয়ে আপনার বাসার আশেপাশে কোথাও যান, বেশি দূরে দরকার নাই, আশেপাশে কোথাও যান, তাহলেই দেখবেন যে আপনাদের সংসার জীবনটা খুব সুন্দর। কেননা আপনি যখন আশেপাশে কোথাও যাবেন, সাধারণত মেয়েরা ফুচকা খুব পছন্দ করে থাকে। তো যেখানে একটু ভালো ফুচকা আছে ওকে একটু ফুচকা খাওয়ান, দেখবেন যে মানে ওর মাইন্ডটাই একদম ফ্রেশ। এক প্লেট ফুচকার দাম 50 টাকা বা 100 টাকা সর্বোচ্চ, যদি একটু ভালো জায়গায় যান। তো 100 টাকার ফুচকা খাওয়াইও দেখবেন যে সংসার সুখময় করা যায়, যদি আপনার মুখে হাসি থাকে এবং আপনি সব কিছু হাসি মুখে একটু হ্যান্ডেল করেন। মেয়েরা একটু মানে কি বলে এটাকে, মেয়েরা একটু চায় যে নমনীয়, যে আপনি তার স্বামী, আপনি তার কাছে একটু নমনীয় হয়ে থাকেন, আপনি তাকে একটু সরিটা বেশি বলেন, আপনি তাকে একটু মানে এক কথায় তেল মাখেন। এই জিনিসগুলো যদি আপনি একটু করেন না, তাহলে দেখবেন যে আপনার জীবনটা খুব সুন্দর।